তুমি ভাল দিলে কিনে হইতো না এটা। আসসালামু আলাইকুম গাইস, ব্যাক টু দ্য মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লা। সাথে আছে আমার মামা এবং আমরা দুজনেই যাচ্ছি। বাসা থেকে 2500 যাওয়ার পর এখন সিএনজি দিয়ে যাচ্ছি হচ্ছে মদনপুর। আর সিএনজির সামনে বসায় ভালো করে ভিডিও করতে পারলাম না। আমরা যারা এই রাস্তায় যাতায়াত করি তারা তো এই রাস্তা সম্পর্কে জানি, প্রতিদিন জ্যাম লেগেই থাকে। তাই আমরাও আজকে জ্যামে পড়ে গেলাম, দেখি কতক্ষণ লাগে গিয়ে পৌঁছাইতে। অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা কিন্তু ফাইনালি মদনপুর এসে পৌঁছে গেলাম। আর এখন আমরা এখান থেকে বাসে উঠেই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। দেখি সামনে গিয়ে বাস পাই কিনা। এসে আমরা কিন্তু সাথে সাথেই বাস পেয়ে গেলাম। আর বাসটা দেখতে ভিতর দিয়ে মোটামুটি সুন্দরই ছিল গাইস। আমরা ওঠার সাথে সাথেই গাড়ি চলতে শুরু করলো। দেখি কতক্ষণ লাগে কুমিল্লা গিয়ে পৌঁছাইতে। গাইস, একটা মজার বিষয় হচ্ছে আমাদের 2500 থেকে মদনপুর মাত্র 15 কিলোমিটার, বাট ভাড়া হচ্ছে 60 টাকা। আর মদনপুর থেকে কুমিল্লা হচ্ছে 85 কিলোমিটার, ভাড়া মাত্র 100 টাকা। গাইস, গাড়িটা মনে হচ্ছে ভালোই। উঠার পর থেকে যে টানা শুরু করলো, এখনো গাড়ি টানছেই। আর আমরা কিন্তু ফাইনালি এখন আমরা চলে এসেছি আমাদের সেই মেঘনা ব্রিজে। এখনই আমরা মেঘনা ব্রিজে উঠবো। গাইস, আমরা ব্রিজে উঠতে থাকি, আপনারা ভিউটা এনজয় করেন। ফাইনালি গাইজ কিন্তু আমরা ব্রিজটা পার হলাম। আর ব্রিজ পার হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের সিটটাও পার হলাম। পিছন থেকে আমরা একেবারে সামনে সিটে এসে বসলাম, কারণ পিছনে অনেক গরম, ফ্যান নাই পিছনে, তাই আমরা সামনে এসে বসলাম। আর সামনে দরজা দিয়ে হালকা বাতাস আসছে, অনেক ভালো লাগতেছে। গাইজ, আমরা যেখানে যাবো সেখানে একটা না একটা ঠাড়া পড়বেই। আর যেই গাড়ি দিয়ে আসতেছিলাম ওই গাড়িতে নাকি কি সমস্যা হয়ে গেছে, তাই ওই গাড়িটা থেকে আমাদের নেমে আরেকটা গাড়িতে আসতে হচ্ছে। কিন্তু এখানে মজার বিষয় কি, কোনো ভাড়া লাগে নাই, ওরাই আমাদের এই গাড়িতে উঠিয়ে দিয়েছে। তো এই গাড়িতে একেবারে পিছনের সিটে বসতে হলো, সামনে কোনো সিট নাই, তাই আমাদের পিছনেই বসতে হলো। পিছন থেকে কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর ক্যাপচার করা যাচ্ছে গাইস। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু ফাইনালি কুমিল্লার মেইন শহরে ঢুকে গেলাম। আর এখান থেকে আমরা যেখানে যাবো সেখানে হচ্ছে আরও 20 কিলোর মতো, তো মনে হয় না আর বেশিক্ষণ লাগবে। তো সেখানে গিয়ে আগে পৌঁছাই গাইস। আল্লাহর রহমতে কিন্তু আমরা নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা এসে পৌঁছাইলাম, এই জন্য আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। গাইস, আমরা যাবো হচ্ছে কুমিল্লা কোটবাড়ি। তো এখান থেকে সিএনজি করে কুমিল্লা কোটবাড়ি যেতে হবে, তাই আমরা আবার এখান থেকে সিএনজিতে উঠলাম। আর দেখি কতক্ষণ লাগে এখান থেকে কোটবাড়ি গিয়ে পৌঁছাইতে। গাইস, এখান থেকে কুমিল্লা কোটবাড়ি হচ্ছে মাত্র 2 কিলোমিটার, বাট ভাড়াটা অনেক বেশি, জনপ্রতি 50 টাকা করে। 2 কিলোমিটার জায়গার জন্য 50 টাকা ভাড়া। গাইস, ফাইনালি কিন্তু আমরা এখানে এসে পৌঁছে গেলাম। আর এখান থেকে টিকিট নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট হচ্ছে জনপ্রতি 30 টাকা। আর আমরা এখন টিকিট নিয়ে ভিতরের দিকে প্রবেশ করব। ফাইনালি আমরা কিন্তু এর ভিতরে প্রবেশ করে ফেললাম। ঢুকে তো মনে হচ্ছে ভিতরে জায়গাটা সুন্দরই, তো গিয়ে দেখি কেমন। গাইস, প্রায় 2 ঘন্টা জার্নি করে আসছি। আবার আজকে যে রোদ উঠছে, মনে হয় না আজকে ঘুরতে পারবো, এমনিতেই অনেক ক্লান্ত লাগতেছে। গাইস, মামা বলতাছে এখন বাজে 2টা, সে নাকি 5টা পর্যন্ত ঘুরবো। আমি বললাম আমি তাদের রাইখাই চলে যাবো, এই জন্য দুজন একটু ঝগড়া করলাম। গাইস, শরীরটা ক্লান্ত ছিল, বাট মনটা ভালো ছিল। আর এখানে এই পরিবেশ দেখে মনটা একেবারেই খারাপ হয়ে গেল। গাইস, এই এরিয়ার ভিতরে আমাদের 2জন বাদে যত লোক আছে সবাই হচ্ছে কাপল, আমরা 2জনই একমাত্র সিঙ্গেল। আমাদের মনে হচ্ছে একটা গোটা পৃথিবীর ভিতরে আমরা 2জনই একমাত্র সিঙ্গেল পার্সন আছে। আমরা কিন্তু এখন উঠে পড়লাম, কি বলে এর নাম জানি না গাইস, ইট দিয়ে ছোট ছোট বানানো, আবার মাটি দিয়ে ভরা, এর নাম জানি না। যদি কেউ নাম জানেন তাহলে কমেন্টে জানান। এর উপর থেকে নিচের ভিউটা কিন্তু সুন্দরই। গাইস, উপরে অনেক রোদ লাগতেছে, তাই এখান থেকে আমরা নিচে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর সিঁড়ি দিয়ে বেয়ে না নেমে আমরা যাচ্ছি লাফ দিয়েই নেমে পড়ি শর্টকাটে। তো এই যে লাফ দিয়ে গাইস আমরা কিন্তু নেমে পড়লাম।
উপর থেকে আস্তে আস্তে লাফ দিতে দিতেই নামতে হবে। এই যে লাফ দিলাম, আমরা কিন্তু এখন একেবারে নিচে নেমে পড়েছি। আবার আরেকটায় গিয়ে এখন উঠবো গাইস। সেখান থেকে এখন আরেকটায় যাচ্ছি, আর এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় পাহাড়ই বলি, তার নাম তো জানি না তাই পাহাড়ই বললাম। এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় পাহাড় গাইস। এখানে চারপাশটা একটু দেখেন। গাইস অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আর সুইট সুইট কাপল দেখতে দেখতে আমরা এখন একটু বসলাম। আর গাইস আমরা কিন্তু এখন বসা থেকে উঠে বের হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। মাত্র 30 মিনিটের মতো এর ভিতরে ঘুরলাম। 30 মিনিটের জন্য বাসা থেকে কত কষ্ট করে আসা গাইস। আমি আর আমার মামা মিলে দুজনে মিলে কুমিল্লাকে গুড বাই দিয়ে দিলাম। গুড বাই কুমিল্লা গাইস। ফাইনালি কিন্তু আমরা এর মেইন গেট দিয়ে এখন বের হয়ে গেলাম। এখনই এখান থেকে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখি সিএনজি পাই কিনা এখানে গাইস। সেখান থেকে সিএনজি দিয়ে আমরা ডাইরেক্ট কুমিল্লা বিশ্ব রোড চলে আসলাম। আর এখন আমাদের বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে হবে, তাই বিকাশের দোকানে চলে আসলাম টাকা ক্যাশ আউট করতে। টাকা ক্যাশ আউট শেষ করে অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থেকে এখন আমরা ফাইনালি বাসে উঠলাম, তাও দুইজন দুই সিটে গাইস। অনেকক্ষণ বাস চলার পর দুইজন একসাথে বসতে পারলাম, কিন্তু এখন আবারও এখানে এসে জ্যামে পড়ে গেলাম। এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার পড়লাম জ্যামে গেছে। এখন আরেকটা মেঘনা ব্রিজের মতো সুন্দর একটা ব্রিজ পাইলাম, কিন্তু এটা মেঘনা ব্রিজ না, এটার নাম কি নিজেও জানি না। ব্রিজের ভিউটা দেখেন। গাইস ফাইনালি আমরা এখন আমাদের মদনপুর এসে পৌঁছাইলাম। আর এখান থেকে ওভার ব্রিজ দিয়ে আমরা রাস্তার এই পার থেকে ওই পার যাচ্ছি। ওই পার গিয়ে আমাদের 2500-এর সিএনজি দিয়ে আমরা 2500 যাবো গাইস। আসার সাথে সাথে একটা সিএনজি পেয়ে গেলাম, আর সিএনজিতে আমরা উঠে পড়লাম। কিন্তু অনেকক্ষণ আসার পর আবারও কিন্তু জ্যামে পড়ে গেলাম। দেখি কতক্ষণ লাগে জ্যাম ছুটতে। ফাইনালি আমরা 2500 এসে পৌঁছাইলাম গাইস। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে অনেক ক্লান্ত, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।